বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এখানে বলছে কি ডিস্টেন্স বিটুইন টু পজিশন এ এন্ড বি ইজ 1 কিলোমিটার। জনি মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড ফ্রম পজিশন এ টু পজিশন বি। Ronnie starts his journey from same position, same time, and same direction with velocity 15 meter per second. But ওর কি আছে? Acceleration আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাইলে জনির ইউনিফর্ম ভেলোসিটি আর রনির কি acceleration আছে। Ronnie reached to B position and takes 30-second rest. Then he starts again his journey with uniform velocity 5 meter per second towards A. A lot of information, right? এই ধরনের যখন দিবে তখন আমরা কি করব, এই ইনফরমেশন গুলাকে আমি একটা লাইনের মানে উপরে সাজাই আর কি ডাটা গুলাকে, তখন আমার একটু বুঝতে ইজি হয়। তো আমি তোমাদেরকে ওইভাবে দেখাবো, তার আগে আমরা সি নাম্বারটা করে ফেলি। নর্মালি সি নাম্বারটা এত কঠিন হয় না, ইজি হয়। 3 নাম্বার কোশ্চেনের এখানে আসলে ওয়ার্ডিংটা একটু ডিফিকাল্ট। এখানে এটা ওরা যেটা বুঝাইতে চাইছে, এই যে রনি ও কত ভেলোসিটি নিয়ে শুরু করছিল বলতো? ও 15 মিটার পার সেকেন্ড নিয়ে শুরু করছিল, বাট ওর এক্সিলারেশন যেহেতু 2 ছিল, ওর ভেলোসিটি কত 2 2 করে বাড়তেছে, তাই না? এভাবে বাড়তে বাড়তে ওর ভেলোসিটি কখন 45 মিটার পার সেকেন্ড গেইন, মানে ভেলোসিটি গেইন হবে এটা জিজ্ঞেস করছে, বুঝতে পারছো? ওর ভেলোসিটি কখন 45 হবে সেটা বের করতে বলছে। তাহলে এখন আমরা এখানে যেটা ইউজ করব ইকুয়েশন, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তোমার ভেলোসিটি কত হওয়া লাগবে বলছে? 45। তাহলে ফাইনাল ভেলোসিটি কত? 45। ইনিশিয়াল ভেলোসিটি শুরু করছিল কত দিয়ে? 15 দিয়ে, এবং ওর এক্সিলারেশন ছিল না 2। টাইমটা কতক্ষণ সেটা আমরা জানি না, তো সেই টিটা এখন আমরা ক্যালকুলেট করব। তাহলে 15টাকে যদি আমরা সাইড চেঞ্জ করে ওইদিকে নিয়ে যাই, তাহলে 45 মাইনাস কত হবে? 15। আর ইকুয়াল টু তাহলে কত? 2 টি। তাহলে 45 মাইনাস 15 হচ্ছে 30। 30 ডিভাইডেড বাই কত? 2। তো টি ইজ ইকুয়াল টু, হ্যাঁ শেষ, সি নাম্বার এখানে শেষ। এতটুকু করলে 3 মার্ক, বিলিভ ইট অর নট। ডি নাম্বার শুরু করার আগে আমাকে বলো যে এটাতে কারো ডাউট আছে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা সেই লাইনটা ড্র করব যেটা দিয়ে আমরা সবগুলা ডাটাকে ওখানে রিপ্রেজেন্ট করব। তাইলে এখানে এটা আমরা ডি নাম্বার দিই। ডি নাম্বারে বলছে কি, whether is it possible or not to meet Johnny and Ronnie according to the stem। ওরা দুজন তো যাওয়া আসা করতেছে রাস্তায়, না? তো রাস্তায় ওদের কোথাও দেখা হবে কিনা সেটা বের করতে বলছে। তো আমরা সেটা কিভাবে বের করব? তো চলো প্রথমে আমরা এ থেকে বি তে যাচ্ছে, তো এই জন্য আমরা কি করি, একটা লাইন ড্র করি এখানে। এই যে লাইন, ঠিক আছে? যে লাইনের শুরুটা কোথায়? এ। এবং ওরা কোথায় যাচ্ছে? বি তে যাচ্ছে। দেখি বলো তো, প্রথম ইনফরমেশন আমাদের কোশ্চেনে কি দেয়া আছে? এ আর বি কতটুকু দূরে? 1 কিলোমিটার। তো তাইলে আমরা তো কিলোমিটারে বসাই না, আমরা কিসে বসাবো? মিটারে। 1 কিলোমিটার ইকুয়াল টু কত? 1000 মিটার। তাহলে এখানে ডাটাটা আমরা এভাবে দেখাবো যে এখান থেকে এখান পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে 1000 মিটার। 1000 মিটার, ঠিক আছে? এরপরে দেখি তো নেক্সট ডাটা কি দেয়া। জনি জনি মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে মনে করো জনির ডাটাগুলা আমি নিচে লিখতেছি, এই কারণে যে এটা নিচে, ঠিক আছে? তাহলে জনির ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড, এবং সেটা কি? ইউনিফর্ম ভেলোসিটি, সরি, ইউনিফর্ম ভেলোসিটি। আমি ডিটেলসে তো লিখতে পারবো না, শর্টকাটে লিখতেছি যাতে অ্যাটলিস্ট মনে থাকে। তাহলে জনি, ওর ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড এবং ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে? ওকে। দেন নেক্সট ইনফরমেশন কি? রনি স্টার্ট হিজ জার্নি ফ্রম দ্য সেম পজিশন। তার মানে ও কি এ থেকে জার্নি স্টার্ট করবে, এবং সেম পজিশন থেকে সেম টাইম সেম ডাইরেকশন উইথ ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, রনির যে ডাটাগুলো, চলো রনির ডাটাগুলো উপরে লিখি এবং ডিফারেন্ট কালিতে লিখি, ঠিক আছে? রনির ডাটাগুলো এখানে উপরে লিখতেছি। তাহলে রনির ইনিশিয়াল ভেলোসিটি আমরা জানি, তাই না? ইনিশিয়াল ভেলোসিটি হলে সেটা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি না আমরা? আচ্ছা, 15 মিটার পার সেকেন্ড। এবং ওর একটা এক্সিলারেশনও আছে না? এক্সিলারেশন কত? 2 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। দেখতেছো ডাটাগুলো কিন্তু সুন্দর মতো এখানে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। তো তুমি যদি এই ফিগারের দিকে দেখো তাইলেই তোমার ডাটাগুলো অ্যাভেলেবল থাকবে, বারবার কোশ্চেন রিডিং করে বের করতে হবে না। এই ফিগারটা ড্র করাটা ম্যান্ডেটরি না, আমার করতে ইজি হয় দেখে আমি করি। তোমাদের যদি এটা ছাড়াই তোমরা করতে পারো তো তোমরা এটা ছাড়া করতে পারো, অসুবিধা নাই। যেসব ফিগার গুলা ম্যান্ডেটরি আমি তোমাদেরকে বলে দিব কোনগুলা ম্যান্ডেটরি, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি না। ওকে, তাহলে নেক্সট আমরা কতটুকু পড়লাম যে ওর এক্সেলারেশন আর ইনিশিয়াল ভেলোসিটি। রনি রিচড টু বি পজিশন এন্ড টেক্স 30 সেকেন্ড রেস্ট। তার মানে এই যে বি পজিশনে আসার পর ও কি করে, 30 সেকেন্ড রেস্ট করে। তো এটাকে আমি একটু সার্কেলের ভিতরে ভাবে ঢুকাই রাখলাম যাতে দেখলে বুঝতে পারি যে 30 সেকেন্ডটা কি ও রেস্ট করছে। 30 সেকেন্ড রেস্ট করছে। ওকে, দেন তারপর বলছে কি, দেন হি স্টার্টস অ্যাগেইন হিজ জার্নি উইথ ইউনিফর্ম ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস এ। তো এখানে ও আসছে, 30 সেকেন্ড রেস্ট করছে, রেস্ট করার পর আবার ও ব্যাক করা শুরু করছে, বুঝতে পারছো? তো এই যে ব্যাক করতেছে সেটা যেহেতু রনেরই ইনফরমেশন আমরা ইয়েলো কালার দিয়ে লিখি। আর কত, এবার কিন্তু ওর ইনিশিয়াল ভেলোসিটি এক্সেলারেশন এগুলা নাই, এবার কি ইউনিফর্ম ভেলোসিটি, মানে ভি একটাই থাকবে এবার ওর জন্য, সেটা কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো রনির জার্নির দুইটা পার্ট, একটা হচ্ছে যখন ও যাচ্ছে, আর একটা হচ্ছে যখন ও ব্যাক আসতেছে। যাওয়ার সময় ডাটাগুলো হচ্ছে এটা, আর ব্যাক আসার সময় ডাটা হচ্ছে এটা, মনে থাকবে। এবং এখানে আমি মেনশন করে দিচ্ছি কি ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে মোটামুটি সবগুলা ডাটা আমার এখানে এসে গেছে যা যা লাগবে। তা আমরা এখন দেখি কিভাবে ক্যালকুলেশনটা করা যায়। খুব মনোযোগ দাও, ঠিক আছে? আই বিলিভ তোমরা যদি মনোযোগ দাও এই কঠিন অঙ্কটাও তোমরা বুঝবা, তোমাদের সেই ব্রেন আছে, সেই ট্যালেন্ট আছে, পটেনশিয়াল আছে। তাহলে দেখো, আমরা প্রথমে শুরু করব রনির জন্য, ফর রনি। আমরা দেখব রনির এই যে বি তে পৌঁছাইতে কতক্ষণ টাইম লাগে, এই জিনিসটা আগে আমরা বের করতে চাই। তাহলে আমরা রনির জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো, স্যার এটাই যে ইউজ করতে হবে কেমনে বুঝলেন? দেখো ইউ আছে, এ আছে, আর টাইম কতক্ষণ লাগছে সেটা বের করতে চাও, তাহলে সেটা টি না। আবার বলতে পারছে স্যার এস কোথায়, এস তো আমরা জানি ওই যে 1000 মিটারই তো সে কাভার করবে, তাই না? যদি এ থেকে বিতে যায় তাহলে এখানে এস কত বসাবো, 1000। ইনিশিয়াল ভেলোসিটি কত, 15 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত, 2 × t²। তাহলে এখানে এই টু আর এই টু কি হবে, কাটাকাটি যাবে। তাহলে দেখো এই 1000টাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব, তাহলে এদিকে জিরো হয়ে যাবে না? এদিকে টু আর টু যেহেতু কাটাকাটি, 1 × t² কত হবে, t²। 15t যেটা সেটা 15t থাকবে, এবং 1000কে যেহেতু আমরা ওইদিকে নিয়ে গেছি তাহলে সেটা কত হবে, -1000। এই অঙ্কটা এখন এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করে বের করতে হবে, কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করাটা এখানে ডিফিকাল্ট। সো তোমরা কি করবা, ক্যালকুলেটরের হেল্প নিবা। এখানে একটি সমস্যা আছে, ক্যালকুলেটরের সাহায্যে যদি তুমি টি এর ভ্যালু ডাইরেক্ট বের করো তাহলে তোমার 1 মার্ক কাটবে। কত কাটবে, 1 মার্ক। এখন আমি চাই না যে তোমাদের একটা মার্কও কাটা যাক, সেজন্য তোমাদেরকে আমি এমন একটা মেথড শিখাবো যেটা দিয়ে তোমাদের ক্যালকুলেশনটা ইজিলি হয়েও যাবে, আবার তোমরা মার্কও কাটা খাবা না, বুঝতে পারছো? দাও ক্যালকুলেটর, যাদের যাদের আছে হাতে নাও ক্যালকুলেটর, আমি যা যা বলি সেটা প্রেস করো, মুখে কোনো আওয়াজ করবে না, আমি আস্তে আস্তে বলতে সবাই আমার সাথে আগানোর চেষ্টা করো। ফার্স্টে ক্যালকুলেটরের অন বাটন প্রেস করো, হয়েছে? তারপরে মোড প্রেস করো, হ্যাঁ লাইট জ্বালানো লাগলে লাইট জ্বালাও। মোড মোড প্রেস করার পরে এখানে ইকিউএন, হ্যাঁ ইকিউএন, লাইট আরো ব্রাইট করা যাবে চাইলে, মানে একটু প্রেস করে রাখলে হবে, ঠিক আছে? আচ্ছা, মোড প্রেস করলে ওখানে ইকিউএন কত নাম্বারে দেখাচ্ছে, 5 প্রেস করো। 5 প্রেস করার পর এখানে স্যাম্পল অফ ইকুয়েশন দেখাচ্ছে, তাই না? কোনটাতে স্কোয়ার আছে, 3 নাম্বারটাতে স্কোয়ার আছে, তাহলে 3 প্রেস করো। এখন ওরা তোমার কাছে তিনটা ডাটা চাচ্ছে, তাই না? এই তিনটা ডাটার মধ্যে একটা হচ্ছে টি² সাথে যে নাম্বারটা আছে সেটা, টি² সাথে কোনো নাম্বার আছে, কোনো নাম্বার লেখা না থাকলে কত, 1। তাইলে তুমি কি করবা, 1 লিখে ইকুয়াল প্রেস করবা। তাইলে প্রথম ডাটা ইনপুট দেওয়া হয়ে গেছে। সেকেন্ড ডাটাটা তোমার কাছে চাচ্ছে, সেটা হচ্ছে টি এর সাথে যেটা আছে সেটা, ওইটা কত, 15। তাইলে এবার কি করবা, 15 প্রেস করবা, দেন ইকুয়াল প্রেস করবা, ঠিক আছে? এবার থার্ড ডাটাটা চাচ্ছে না তোমার কাছে, থার্ড ডাটা হচ্ছে কত, -1000। দাও -1000 লিখে ইকুয়াল প্রেস করো, ঠিক আছে? তিনটা ডাটা ইনপুট দেওয়া শেষ, দেন অ্যাগেইন তোমরা ইকুয়াল প্রেস করো।
টি এর ভ্যালু আসছে না কত, একটা 25 আর একটা কত -40। এই যে এটা আমি এখানে লিখে রাখছি, তোমরাও কোথাও না কোথাও একটা জায়গায় লিখে রাখবা, ঠিক আছে? তাহলে টি এর ভ্যালু কোনটা, 25 আসছে, -40 আসছে, মনে রাখতে পারবো এটা? দেখো, এবার আমি এই জিনিসগুলো মুছে ফেলতেছি। দেখো ফার্দার ক্যালকুলেশন আমরা কিভাবে আগাই। আমাদের মিডল টার্ম ফ্যাক্টর যখন আমরা পারবো না, তখন আমরা কি করব, এইভাবে বের করে ফেলবো। তাহলে খেয়াল করো তো, টি স্কোয়ার এটা এটার মতোই থাকবে। এখানে 25 আর 40-র মধ্যে বড় কোনটা? 40। ওই প্লাস মাইনাস দেখিও না, নাম্বারটা দেখবা, কোন নাম্বারটা বড়? 40 বড়। এখানে -40 আছে না, তোমরা কি লিখবে, এখানে +40 লিখবা, +40t, বুঝতে পারছো? আর ওখানে যে 25 আছে না, এখানে কি লিখবা তাইলে? -25t। তাইলে দেখো 40 -25, ওই যে 15 কে কিন্তু ভাঙা হয়ে গেছে। মিডল টার্ম ফ্যাক্টরটা এভাবে করতে হবে, বুঝতে বুঝতে পারছো? এখানে যদি -40 থাকে, তোমার এখানে কত লিখতে হবে? +40। এখানে যদি 25 থাকে, এখানে কত লিখতে হবে? -25। আর ওই যে মাঝখানে যে টি আছে, সেই টিটা তো দোনোটার সাথে লিখবা। তখনই তো 40t -25t করলে কত আসবে? 15t আসবে। -1000, যেটা এরকমই থাকবে, ইকুয়াল টু কত? 0। তারপর এখন আমরা কি করব, প্রথম দুইটা থেকে টি কমন নিব। টি কমন নিলে কত হবে? t+40 মাইনাস এই দুইটা থেকে 25 কমন নেওয়া যাবে, ঠিক আছে? এবং চোখ বন্ধ করে উইদাউট এনি ডাউট এই যে t+40 আছে না, এখানে ব্র্যাকেটের ভিতর t+40 লিখে দিতে পারবা, কোনো অসুবিধা নেই, এটা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, মিলবে। তাহলে t+40 এটা কি করা যাবে? কমন নেওয়া যাবে। এবং তাইলে এখানে টি থাকে আর এখানে -25 থাকে, তাহলে টি মাইনাস কত, 25 ইকুয়াল টু 0। আচ্ছা, এতটুকু আমার সাথে আছো সবাই? ঠিক আছে, কেউ একজন না বলছে না। আচ্ছা, t+40 ইকুয়াল টু, এই যে এটাকে 0 লিখবো, অর t-25 এটাকে ইকুয়াল টু 0 লিখবো। তাহলে দেখো টি এর ভ্যালু এখন কত আসবে? -40। আর টি এর ভ্যালু কত আসবে এখানে? 25। তাহলে মনে আছে একটু আগে আমরা টি এর ভ্যালু কিন্তু -40 আর 25ই পাইছিলাম। এইটাকে আমি উল্টা সাইন করে এখানে ওই যে 40 আর -25 লিখাইছিলাম, বুঝতে পারছো কেন? বিকজ ওই যে এখানে +40টা ওইদিকে গেলে -40, সাইড চেঞ্জ করতে হয়, এই জন্য আসলে সাইনটাকে উল্টা বসাইতে হয়। এনিওয়ে, এখন দেখি বলো দুটোটা ভ্যালু কি একসেপ্টেবল? না, কেন? -40 একসেপ্টেবল না কেন? টাইম কখনো নেগেটিভ হইতে পারে না। আমরা লিখবো কি এখানে, নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল। তারপর এখানে তোমরা ওই রিজনটা লিখে দিবা, বিকজ টাইম ক্যান নট বি নেগেটিভ। তো তাইলে আমাদের অ্যাকসেপ্টেবল টাইম কোনটা? 25 সেকেন্ড। তাহলে এই যে টাইমটা আমরা বের করছি কিসের জন্য? রনির ওই যে এ থেকে বি তে যাইতে কতক্ষণ টাইম লাগে সেটা আমরা বের করছি, তাই না? আচ্ছা, রনি 25 সেকেন্ডে এ থেকে বি তে পৌঁছে গেছে, ওখানে আরো কিছুক্ষণ রেস্ট নিছে না, 30 সেকেন্ড। তাহলে টোটাল কত টাইম গেছে? ওরা 25 + 30, টোটাল 55 সেকেন্ড গেছে, তাই না? এই 55 সেকেন্ড পরে ও আবার কি করবে, এখান থেকে রওনা দিবে। তখন ওর মনে হইলো, কি রে, আমি তো আমার বন্ধু জনের সাথে একসাথে রওনা দিছিলাম, আমি আসি পৌঁছে গেলাম, রেস্ট করে ফেললাম, এখন ওর কোনো খবর নাই, ও কোথায় আছে, আমি একটু খবর নিয়ে দেখি তো। এগুলো আমি জাস্ট স্টোরি বানাই বলতেছি আর কি, ঠিক আছে? হইতে পারে এরকম হয়েছে। তো রনি এবার কি করছে, জনিকে ফোন দিছে, জনিকে ফোন দিয়ে বলে যে, কিরে তুই কোথায়? তখন জনি এবার বলতেছে, দাঁড়া আমি ক্যালকুলেট করে বলি যে আমি কোথায়। জনি কি বলছে, যে আমি ক্যালকুলেট করে বলি আমি কোথায়। তো জনি এবার হিসাব করা শুরু করছে, যে এতক্ষণ পর্যন্ত কত হয়েছে, 55 সেকেন্ড হয়েছে না? ও হিসাব করতেছে 55 সেকেন্ডে আমি কতটুকু ডিস্টেন্স কভার করার কথা, সেটা জনির জন্য বের করবো আমরা এখন। তাইলে জনির জন্য দেখে বলো তো, জনির জন্য আমরা কি জানি? ইউনিফর্ম ভেলোসিটি, তাই না? তাহলে জনি কতটুকু ডিস্টেন্স কভার করছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? এস ইকুয়াল টু ভিটি। তাইলে হ্যাঁ, ভেলোসিটি কত? 10, টাইম কত গেছে? 55, তাইলে কত? 550 মিটার ও অলরেডি কভার করছে। তো তাইলে দেখি বলো তো, আমার জনি কোথায় থাকবে এখন? এই যে মিডল হবে এখানে 500 না, 500 এর একটু সামনে এখানে কোথাও থাকবে, ঠিক না? ভেলোসিটি 10 বলা আছে তো, এই যে জনির ভেলোসিটি 10, ঠিক আছে? তো 55 সেকেন্ডে জনি কতটুকু ডিস্টেন্স কভার করবে? 550। এটা একটু আমি এখানে লিখলাম, ঠিক আছে? কে আমাকে বলতে পারবে বি এর থেকে সে এখন কতটুকু দূরে আছে? 450। এটা কেমনে বের করছো? 1000 - 550, টোটাল ছিল 1000 মিটার, তার মধ্যে 550ও কাভার করে ফেলছে, তাহলে রিমেনিং কতটুকু? 450।
50। তো ও তখন এবার রনিকে বলতেছে কি আমি অলরেডি 550 কভার করছি, বাকি 450 আমাকে কভার করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, রনি ফুল করে আবার ওখানে রেস্টও করে এখনো রওনা দিচ্ছে আবার। তাইলে এইবার এখন স্টোরিটা কোন পর্যায়ে আছে? জনি হচ্ছে আমার এখানে, কারেক্ট? এবার এখনের স্টোরিটা আমি সাদা কালিতে লিখতেছি, জনি এখানে আর রনি কোথায়? এখানে। তাহলে জনি এখন এদিকে যাচ্ছে, বি এর দিকে যাচ্ছে, কিন্তু রনি এখন কোন দিকে যাচ্ছে? এ এর দিকে। তাইলে মাঝখানে কোথাও ওরা মিট করবে না? ডেফিনেটলি ওরা মিট করবে, তাই না? তো আমি ধরে নিলাম, ফর এক্সাম্পল আমি ধরলাম যে ও এখানে মিট করে। তাইলে জনি এখন যেখানে আছে সেখান থেকে এতটুকুর যে ডিস্টেন্স সেটা আমি ধরলাম কত? এক্স। কেউ কি বলতে পারবে তাইলে রনির কাভার ডিস্টেন্স কতটুকু? একটা জিনিস একটু ভুলে গেছো সবাই, সেটা আমি একটু বলি, দেখো। অলরেডি এতটুকু 550 না? এ বাকি পথটুকু কত ছিল? 450 ছিল না টোটাল? এই যে, ভেরি গুড, এই যে এই রাস্তাটা কত? 450। তার মধ্যে জনি যদি এক্স কাভার করে তাহলে রনি 450 মাইনাস এক্স কাভার করতে হবে না? তাহলে রনির জন্য আমরা কাভার ডিস্টেন্স কত লিখবো? 450 মাইনাস এক্স। আর জনের জন্য কাভার ডিস্টেন্স কত? এক্স। খেয়াল করো, জনের কিন্তু শুরু থেকে ইউনিফর্ম ভেলোসিটি, রনির ব্যাক আসার সময় কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক না? তাইলে আমরা এখন কি লিখবো? সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। বাট আমরা কি লিখবো এখানে? জনিরটা আগে লিখি, মনে করো জনি। জনির জন্য আমরা কি অ্যাপ্লাই করবো? এস ইকুয়াল টু ভিটি। তাহলে জনির কাভার করতে হবে কতটুকু? এক্স। এক্স কাভার করতে হবে ডিস্টেন্স, ইকুয়াল টু ওর ভ্যালোসিটি কত? ওই শুরুতে যে 10, ওইটাই তো, না না, জনির 10ই, শুরু থেকে যে 10 স্পিডে হাঁটতেছে ওইটাই, ইনটু টাইম কত লাগবে আমরা জানি না, তো এক্স ইকুয়াল টু 10t রাখলাম। এতটুকু কোনো ডাউট আছে? আচ্ছা, এবার আসো রনির জন্য। রনি, রনি, ওর জন্য আমরা এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করবো না? তাহলে দেখি বলো তো ওর জন্য এস টা কত হবে? 450 মাইনাস এক্স, বিকজ জনি আসবে এক্স আর রনি আসবে 450 মাইনাস এক্স। একটু সবর রাখো, ইনশাআল্লাহ অঙ্কটা মিলে যাবে, এখনই মিলে যাবে। ভ্যালোসিটি কত? 5। রনির জন্য ভ্যালোসিটি কিন্তু 5, ঠিক আছে? রনির ব্যাক আসার সময় ভ্যালোসিটি 5, আর টাইমটা আমরা জানি না। এক্স এর ভ্যালু বসাবো, এই যে 450, এটা তো এখানে এরকমই থাকবে, মাইনাস এক্স এর বদলে কত বসাবো? 10t বসাবো, ইকুয়াল টু কত? 5t। মাইনাস 10t ওইদিকে গেলে কত হবে? মাইনাস 10 ওইদিকে গেলে প্লাস 10 হবে, 10 প্লাস 5 কত? 15t। তাইলে এখানে টি ইকুয়াল টু কত আসে? 450 ডিভাইডেড বাই 15। তাইলে এখানে টি কত আসে? 30 সেকেন্ড। টি এর একটা রিয়েল ভ্যালু পাইছো না? তার মানে ওরা মিট করবে। আমাদের এখানে আনসারটা হবে ইয়েস, ইট ইজ পসিবল টু মিট। বাট একটা জিনিস আমাকে এখানে বলতে হবে, যে শুরু করার ওরা দুজন যে একসাথে জার্নি স্টার্ট করছিল তার কতক্ষণ পরে মিট করছে। ঠিক আছে, দেখো এটা আমি বলি এখন। শুরুতে রনি ওখানে গেছে, কতক্ষণ লাগছে বলো তো? 25। রনি ওখানে গেছে কত? 25। তারপর ও ওখানে কতক্ষণ রেস্ট করছে? 30। তারপর যখন আবার ও রওনা দিছে, তার 30 সেকেন্ড পরে ওরা মিট করে, তাহলে আরো 30 সেকেন্ড লাগছে না ওদের মিট করতে? তাহলে টোটাল ওদের জার্নি স্টার্ট করার 85 সেকেন্ড পরে ওরা মিট করবে। আনসার কমপ্লিট। কি বলছে বুঝতে পারছো? মাথা ব্যথা করতেছে? এমনি কষ্ট হয়েছে বুঝতে? এক্স ইজ ইকুয়াল টু 10t কিভাবে, এটা আমি এক্সপ্লেন করতেছি, এই দাঁড়াও। এক্স ইজ ইকুয়াল টু, আমি কি রেকর্ডিং স্টার্ট করছিলাম? ও হ্যাঁ, করছিলাম। আচ্ছা, এক্স ইকুয়াল টু 10t কিভাবে? জনির জন্য, তাই না? জনির কাভার ডিস্টেন্স, এই যে জনি এখান থেকে মিটিং পয়েন্ট, এটাকে যদি আমরা মিটিং পয়েন্ট এম ধরি, ঠিক আছে? ও এতটুকু আসতে কতটুকু ডিস্টেন্স কভার করে ধরছি আমরা? এক্স। তো সেজন্য এস এর বদলে কত বসাইছি? এক। ভ্যালোসিটি, জনের ভ্যালোসিটি শুরু থেকে কত? 10। এবং টাইম কত লাগছে? টি। আমরা ধরে নিছি আর কি টি টাইম লাগে, তো তাহলে 10t। ঠিক আছে। আর রনির জন্য কি হবে? রনির জন্য কি হবে? কাভার ডিস্টেন্স 450 মাইনাস এক্স, বুঝছো এটা? ওকে। আর কোনো ডাউট আছে কারো? তাহলে ফাইনাল আনসারটা কিভাবে লিখতে হবে আমি পরের পেজে গিয়ে একটু দেখা দিচ্ছি, বিকজ হ্যাঁ, আমি এক্সিট করবো না এখান থেকে। তাইলে আমরা লিখবো কি? সো 25 সেকেন্ড লাগছে যাইতে, 30 সেকেন্ড ও ওখানে রেস্ট করছে, দেন ওখানে রেস্ট করার পর আবার যখন রওনা দিছে, 30 সেকেন্ড চলার পরে ইকুয়াল টু কত? 85 সেকেন্ড।
85 সেকেন্ড, তাহলে কি লিখবো? আচ্ছা, এটা এভাবে যোগ করে দেখানোর পরে আমরা এভাবে লিখে দিব। তো আফটার 85 সেকেন্ড of starting their journey, Ronnie and Johnny will meet. Johnny will meet each other. বুঝতে পারছো?